প্রতিবন্ধী ব্যক্তিরা যে প্রতিবন্ধকতা নিয়ে সারা জীবন থাকবে এরকম না, তাদেরকে আপনারা একটু সাপোর্ট করলেই তারা আগায় যেতে পারবে। এই কণ্ঠস্বর দীপ্ত প্রত্যয়ের, আত্মবিশ্বাসের, জীবন যুদ্ধে হার না মানার। লালমনিরহাট পৌর এলাকার উত্তর সাপটানা শাহিটারি এলাকার বাসিন্দা আরিফা খাতুন। জন্ম থেকেই 2 হাত অচল, স্বাভাবিকভাবেই লিখতে পারেন না, কিন্তু থেমে থাকেননি। পা হয়ে উঠেছে তার কলম, শক্তি, এগিয়ে যাওয়ার মূল হাতিয়ার। ছোটবেলা থেকেই আরিফার ছিল অদম্য ইচ্ছাশক্তি আর পড়াশোনার প্রতি গভীর আগ্রহ। ব্র্যাক স্কুল থেকে প্রাথমিক, এরপর জেএসসি, এসএসসি, প্রতিটি ধাপেই নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। বর্তমানে লালমনিরহাট সরকারি কলেজে দর্শন বিভাগে মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি। জন্মের পর থেকে ওই যে 2টা হাতে অচল, চলতে পারে না। ওই এখন মা আছে, একটু ভালো আছে, কিন্তু ভবিষ্যৎ মা না থাকলে ওর যে কি পরিস্থিতি হবে এটা একমাত্র আল্লাহ পাকে জানে। ওর পিছনে আমি অনেক পরিশ্রম করছি, করিয়ে ওকে মানুষ করছি। ওর একটা চাকরি হইলে ওই চাকরির টাকা দিয়ে ওর পিছনে একটা কাজের লোক রাইখা তখনও ওকে দেখে শুনে একটা বিয়ে শাদী দিতে পারবো। শত প্রতিকূলতা সত্ত্বেও আরিফা নিজের লক্ষ্যে অবিচল। জানিয়েছেন, জীবনে পার করেছেন কঠিন সময়, তবুও দমে যাননি তিনি। প্রতিবন্ধকতা অনেকভাবে আসে, বন্ধু বান্ধবের কাছে আসে। দেখা গেছে যে তারা অনেক কিছুতে অ্যাটেন্ড করলে অনেক সময় আমাকে ভাবে যে আমি হয়তো সেই কাজটা করতে পারবো না, তারা আমাকে সেভাবে হয়তোবা ডাকতে চায় না, বা অনেক সময় ভদ্রতার খাতিরে ডাকলে হয়তোবা আন্তরিকতা হয়তো সেখানে থাকে না। আত্মীয় স্বজনের কাছে অনেক সময় প্রতিবন্ধী কথাটা অনেক শুনতে হয়, যেটা হয়তোবা আমার কাছে শুনতে ভালোও লাগে না। তার পায়ের লেখা দেখে বিস্মিত শিক্ষক ও সহপাঠীরা। শারীরিক সমস্যায় ন্যূজ্য না হয়ে সে দেশ ও জাতির জন্য যেহেতু কিছু করতে চাচ্ছে, আমি একজন শিক্ষাবিদ হিসাবে তার জন্য ভাবি যে সে শিক্ষা যে আসলে অদম্য ইচ্ছা থাকলে, স্পৃহা থাকলে দেশ ও জাতিকে অনেক কিছু দেওয়া যায়, সেটি সে তার ক্ষমতা দিয়েও সে প্রমাণ করতে সক্ষম হয়েছে। শারীরিক সীমাবদ্ধতা তাকে থামাতে পারেনি, বরং প্রতিটি চ্যালেঞ্জ জয় করে এগিয়ে যাচ্ছেন আরিফা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।